দর্শক, চাকরিতে পুনর্বহাল দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে এখনো অবস্থান করছেন প্রাথমিকের বাদ পড়া শিক্ষকেরা। সেখান থেকে সেই পরিস্থিতির খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী AH হিমেল। হিমেল, দাবি আদায়ের বিষয়ে শিক্ষকদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, দাবি আদায়ের ব্যাপারে কিন্তু আসলে এখানকার যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা কিন্তু আন্দোলনে এসেছেন। এখানকার যে পরিস্থিতি, আমরা সকাল থেকে সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু সকাল থেকে তারা এখানকার যে শাহবাগে যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। তারপর থেকে কিন্তু তারা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগানে তারা কিন্তু চেষ্টা করছে সরকারের হস্তক্ষেপ কামানোর জন্য, দ্রুত এই দাবি সম্পন্ন করার জন্য। আমরা যেটা দেখেছি, দুপুর 2টার সময় তারা আধা ঘন্টার বিরতি নিয়ে, অর্থাৎ 30 মিনিটের বিরতি নিয়ে কিন্তু তারা আবার তাদের যে স্লোগান, তাদের দাবি মেনে নেওয়ার যে স্লোগান, তারা কিন্তু সেগুলা দিচ্ছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, এখানকার 6 জন প্রতিনিধি, অর্থাৎ এখানকার যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন তাদের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন এবং সেখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে তারা কিন্তু বৈঠক তাদের চলছে। আমরা এখানকার যে মুখপাত্ররা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বললো যে তারা 6 জন যে প্রতিনিধি তারা কিন্তু কথা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তাদের সাথে কথা বলছেন। এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে পরিচিত স্লোগান, অর্থাৎ যে শিক্ষকরা যে আন্দোলন করছে তারা কিন্তু ওই যে স্লোগানগুলো ছিল তারা কিন্তু এখানে বলছে যে আগুন লেগেছে, যে লেগেছে, এবং গণ অভ্যুত্থানের যে পরিচিত স্লোগান, অর্থাৎ তুমি কে আমি কে, তখনকার সময় ছিল যে রাজাকার রাজাকার, কিন্তু এখন কিন্তু তারা সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছে যে তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, এবং রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, অর্থাৎ সেই পরিচিত স্লোগানগুলো কিন্তু তারা রিপিট করছেন এবং তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। অর্থাৎ এখানে শাহবাগ যে মোড় আছে সেই মোড়ের যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং 6 জন প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, তাদের আলোচনা চলছে। তাদের আলোচনার শেষে কিন্তু এখানকার পরবর্তী কর্মসূচি আমরা আসলে জানতে পারবো। শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জ্যোতি।